আপনার মা ঘন ঘন বমি করতেছে। হ্যাঁ, সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আমার দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। ব্যাক করার বাচ্চা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ? আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটা দিয়ে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় 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 হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কিলো হারাই আছো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দিব, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার ভাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো, হ্যাঁ হ্যাঁ, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা। জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরটা মুছে দিবেন। আপনার কথা হয় না। কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা, এখন একটু ভালো লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? ডাকেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। কি যে তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কিটা খাবে। আজকে চমক লাগিয়ে দেব না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে? তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে, তবে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ, নতুন কোনো বুদ্ধি খাটাইস না। এটা কি করছস ব্যাক কলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল? হ্যাঁ। এই তোর বুদ্ধি, এই তোর কাজ, এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করেন ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি। তাহলে হলো না কুসুম গরম পানি। না লাগে,
এই ব্যাক কলের বাচ্চার লোক আমি সংসার করতে পারতেছি না ডাক্তার সাহেব। আপনি বইলা দেন এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কিটা আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আম্মা 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 তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ আমার কিছু হয়েছে না? হ্যাঁ হচ্ছে হ্যাঁ তুই ডাক্তারে বিদায় করে দিয়ে যা। আমি ভালো আছি। হে দেখতেছি। এই আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা কিরম আছো? আমিও ভালো আছি। ঘরে বইয়া তোমার লগে একটু সুন্দর মতো গিয়ে কথা কইল যায়। হুদাহুদি ব্যাট কাউকে রে। মায়া চুপিয়া, কিটা মায়া? তোমার করে মঙ্ক আমার আর বৌমা লাগে না। কেরে মায়া? নিজের মায়ের মতো লাগে? মনে হয় সাক্ষাৎ আজরাই। কেরে মায়া? আমার জানটা কবজ না কইরা তুমি এই বাড়ি ছাড়তা। আমি কিটা করেছি? কিটা করছো না? আমি কিটা করেছি আপনি সেইটা কোন। তেল চূড়ার তেল দিয়ে বুঝি আমার ডিম খাওয়ায় মানুষে। আমার কি ইচ্ছা করতেছে জানো? ফ্যাটটা না ফাইরা কাউনের যে তলিটা আছে না, তলিটা কাইটটা আমি ফালাই। ডাক্তারে তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি। তুমি কি তা নিছো এটা? কুসুম কুসুম গরম পানি? আরে এটা কি কুসুম কুসুম গরম পানি নিহি? আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি। মায়া, আপনি এখন আমাকে কোনো ব্যাককল বলতে পারবেন না, আমি তো অনেক চালাক। এটা কি কুসুম কুসুম গরম পানি কও? না, এটা কুসুম কুসুম গরম পানি কয় না, এটা কুসুম 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 এবং কুসুম গরম পানি কয়। আপনি দুটি কুসুম বলেছেন, আমি 5 কুসুম গরম পানি এনেছি। বুঝেননি? বুঝিয়ে বলছি। আমি 5টা ডিম ভেঙেছি। 5টা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই 5টা কুসুম একটা হাঁড়িতে রেখেছি। তারপর আরেক হাঁড়িতে আমি গরম পানি করেছি। সেই গরম পানি যখন ফুটে গেছে, সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি। তাহলে কি হলো? কুসুম গরম পানি। আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি, তাহলে কি হইতো? গরম পানি কুসুম হয়ে যেত। আমি কিন্তু এই ব্যাককল আমি করে নি মায়া। আপনি আমাকে ব্যাককল বলতে পারেন না। এই চুপিয়া কিন্তু অনেক চালাক। অনেক সাল। হুম, এটা বুঝি কুসুম কুসুম গরম পানি? এইটা কি কুসুম কুসুম গরম পানি বলেন নাকি কোনটাকে বলে? আপনি আমাকে বুঝিয়ে বলেন। কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি। আমি তো এইটাই কইতেছি। কুসুম 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 এবং কুসুম 5 কুসুম গরম পানি। আরে কুসুম পানি হইছে রে ব্যাককল। মাইন হইছে গিয়া কুসুমের লাহাইন গরম পানি। মায়া, এই যে আপনি একটা ব্যাককল মতো কথা বলে ফেলেছেন। আপনি পৃথিবীতে কোন কুসুমটা গরম দেখেছেন? আমি যে হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বাদ দিয়ে পৃথিবীর যত প্রাণী ডিম পারে আমি সব ডিম আপনার পায়ের কাছে রাখবো। আপনি সবগুলো ফাটিয়ে দেখবেন তো কোন কুসুমটা গরম, সব কুসুমটা ঠান্ডা। মায়া, কুসুম গরম পানি হইছে গিয়া আমার বাপের মাথা। এটা না কইবেন যে আপনার বাপের মাথার মতো গরম পানি আনতে। আপনি কইতে তো পারছেন না। আমাকে ব্যাককল বলছেন? আমি তো ব্যাককল না মায়া, আমি অনেক চালাক। মায়েরে, কি মায়া? তুই আমার লগে কোনো কথা কইস না। আমি নিজের আর সামলাইতে পারতাছি না রে। সেই কোনো কথাটা কোনটা কইতাম না। কোনো কথা কইতাতেন। সেই কোনো কথাটা কোনটা কইতাম না। কোনো কথার মানে হইছে গিয়া মায়া, এই যে হলো আমি। চক্ষু দেওস না? হ্যাঁ, দেখতাছস? জিজি বুকা জিজি বুকা কুনানো ডাকে ডাকে ডাকতাছে। ও কানের খুব কাছে ডাকতেছে। কারণ ওই দুজনই জিজি বুকা ডাকে। হাই রে ব্যাক করবো। আমি মারছি কুনহানো, আরে আগ দিয়ে আছে কুনহানো। যে জুড়ে চটটা দিছি কানটা তবদাল গিয়ে পড়ছে না। আরে কইতাছে এরপরে জিজি ফুয়াটা ব্যাক কলের করে ব্যাক কল। জিজি ফুয়াও চিনে না, কানের তবদাও বুঝতে। কি হরস? কি হরস মায়া? কি হরস? কি করতাছস?
চুই চাইট কাটছিলাম। মাগো চুই চাইট কি কাউনের জিনিস? হুম চুই চাইট কি কাউনের জিনিস? মায়া, নিজে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়া যখন দমটা যায় না তখন বালিশ থেকে হাতটা সরে যায়। হায় রে ব্যাককল, দম নিজে নিজে নেওয়া কি সহজ কথা নেই, আত্মসর্বই। মায়া রে, তুই যদি আত্মহত্যা করস তাইলে করলাম দুজকে গিয়া পূরণ লাগবো। হ্যাঁ, যদি আত্মহত্যা করস তাইলে দুজক আছে না, দুজক গিয়া তোর পূরণ লাগবো। আমনের রং থাকলে আপনি উড়েন গা, আমার কিতা? আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি? কিতা কিতা? সারিন্দা। বারান্দা। আপনার মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন, আপনার মন চাইলে আপনি খালে বিলে মাঠে কেটে জেনে খুশি সেনে বইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এইখানে টিপটাপ ভালো আছি, আমি বারান্দায় যাইতাম না। মহাজালা ধরছে রে আমার ফুতে কো। ও ফুত, ফুতরে এম্মেয়া। কিসে? তোর বললো তো আমি আর পারতেছি না রে ফুত, আমার গলা একেবারে বিষ করতেছে, আর কথা কইতে পারতেছি না। আম্মা তুমি আর কোনো কথা কইও না, সর্বনাশটা করছো, সর দিয়ে ওরে বয়রা মানায় ফেলাইছো। আরে আগে ছিল ব্যাককল, এটা ঠিক ছিল, 10টার জায়গায় 100টা কথা বলে বোঝানো যায়, আর এখন ব্যাককলের সাথে যোগ হয়েছে বয়রা, কোনো কথা কয়ে তো বোঝানো যায় না। হ্যাঁ, কেমন না লাগে, সর্বনষ্ট করে দিছো তুমি। সরকার পরে কি কয় জানো, কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে, ওই জিজি পোকা খোঁজার লাগে বনে বাজারে দৌড়ে বেড়ায় দিনে রাইতে। কেমন না লাগে, কি কামটা করছো তুমি কত? কত দাম পড়েছে? কিতা কিনেছো? দেখ শুনি বয়রার বাচ্চা কি কয়, কইলাম কামটা করছো কি, আর হ্যাঁ কয় দাম পড়ছে কত। ফুত, আমার মাথাতে একটা বুদ্ধি আইছে রে, এক কাম করি, যে কানো চরটা মারছিলাম এর চেয়ে জোরে আরেকটা চর মারি, তে আমার মনে তবদাটা শুদ্ধ। এটা কি বাংলা ছবি পাইছো? হ্যাঁ, বাংলা ছবি কসার জায়গা দিয়া দেখি। হ্যাঁ, তাহলে দাও। কিতা? চর দিতাম ঘুমাইয়া চর। জ্বর? বাইরে জ্বর হতেছে কিনা আমি কেমনে কইতাম, আমি তো না আছি। আমি জ্বর কই না, আমি কইতেছি চর, চর দিতাম। জিজি বুকা, মায়া আপনি আগে যা চামচা দেখিয়েছেন সেই জিজি বুকা তো খুঁজে পাইতেছি না। পুত্রে, আমার মাথার একদম জিম জিম করতেছে, আমি এখানে টাকটা পারতেছি না, আমি এখানে উঠি, তুই পপ। আর বাংলা মায়া, মায়া, এই আমি যে খালি পায়ে হাঁড়ি, জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? হ্যাঁ কইছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি ঠিকই পারি, তুমি পারো না, তুমি ডাক্তার দেখো। ওমা, আরে ব্যাককলের বাচ্চা কয় কি, আমি কইতেছি জুতার কথা, হ্যাঁ কয় ডাক্তারের কথা। আরে ব্যাককল বয়রার বাচ্চা, কইতাছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি তো ওটাই বলছি, আমি ঠিকই পারি, তুমি পারো না, তোমার নিজের দোষে তুমি আমার উপর পেলো না, তুমি হারবাল খাও। ওরে আমারে কেমন না লাগে রে, আমি কইতাছি জুতার কথা, হ্যাঁ কয় ডাক্তারের কথা, আমি কইছি জুতার কথা, হ্যাঁ কয় হারবালের কথা। জুতা ইয়াল্লা, আল্লাহ 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 আল্লাহ, এটা করতেছে কি ব্যাককলের বাচ্চা, ব্যাককল আমার মান সম্মান সব ডুবাই বলতেছে। হায় হায়, কেমন না লাগে। কিতা? তোর মাথা 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 মাথা। কিরে ঘরে গিয়ে মজে গেলি কে নাকি? সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? আল্লাহ, নতুন করে আবার কি বেকালমি শুরু করছে কে জানে। এই নতুন করে কোনো বুদ্ধি খাটাইস না, তাড়াতাড়ি আয়, আমি গোসল করে বাজারে যাবো কিন্তু। কিরে সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? হ্যাঁ, নতুন করে আবার কোন বুদ্ধি টুদ্ধি খাটাস নাই তো? বেশি বুদ্ধি কাটাই নাই, কিঞ্চিত কাটিয়েছি। আবার নতুন করে বুদ্ধি? এই তুই কিঞ্চিত বুদ্ধি খাটাইতে গেছস কেন? তোর না কোন রকমের বুদ্ধি খাটানো নিষেধ? কেমন না লাগে। আচ্ছা ঠিক আছে বাদ দে, লুঙ্গিটা দিয়ে আমি কুসুল করে বাজারে যাবো। দে। এটা কি? পিটিগুড। কি ছায়া। ছায়া দে? আমি কি করবো? আমি চাইছি লুঙ্গি, লুঙ্গিটা দে। শাস্ত্রয়? কি শাস্ত্র? আল্লাহ, মানে এটা ভাগ করো, আমি নিচে চলে যাই। কিসের শাস্ত্র কত? রাগ করো না, বুঝিয়ে বলছি। গতবার তো আমি একটা ব্যাককল আমি করে ফেলেছিলাম না,
আমি কেন তোমার লুঙ্গি কেটে সেলাই করে সায়া বানাবো বলো? এই যে সায়া, এটা যদি আমি এই দড়িটা সুই করে টান দিই তো কেচকি মারলে লুঙ্গি হয়ে যাবে না। এই জন্য আমি অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি যে এই সায়া তুমি কেচকি মেরে বাজারে যাবে, বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে, আমি সুই করে ফিতা ঢুকি সায়া পরে ফেলবো। ভালো হলো না? সাশ্রয় হলো না? এটা তো সাশ্রয়।